সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জামাতের যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে নুরুল হক নূরকে বক্তব্য দিতে দেখা গেছে, সার্জিসকে বক্তব্য দিতে দেখা গেছে, এমনকি হিন্দু মহাজোটের নেতাকেও বক্তব্য দিতে দেখা গেলেও বিএনপির কাউকে দেখা যায়নি এবং জানা গেছে যে আজকের এই সমাবেশে বিএনপির কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে বিএনপির কাউকে আমন্ত্রণ না জানানো হলেও জামাতের আমির আজকে বক্তৃতা দেওয়ার সময় যখন তিনি মঞ্চে পড়ে গেলেন দুইবার তিনি পড়ে গেছেন, যদিও তিনি বসা অবস্থায় তিনি তার বক্তব্য শেষ করেছেন। এরপর বক্তব্য শেষ হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে তাকে দেখতে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ তাদের অন্যান্য নেতৃবৃন্দ, সাথে ডক্টর আব্দুল মঈন খান গেছেন। তো এটি নিয়ে যুগান্তরে একটি খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে জামায়াতে আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল। অসুস্থ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার্ড ও নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় বিএনপি নেতারা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন। ডাক্তার শফিকুর রহমান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে যান। গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পরে সমাবেশ শেষে তাকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ থেকে জানানো হয়, দলের আমিরের প্রেশার ও সুগার লেভেল ঠিক আছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া চেয়েছে দলটি। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে যদিও রাজনৈতিক ময়দানে এবং বক্তৃতা বিবৃতিতে জামাত এবং বিএনপি একে অপরের বিরুদ্ধে বিষেধাগার করছেন, বিশেষ করে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে, কিন্তু তাদের মধ্যে যে আন্তরিকতা এবং সৌজন্যতা বোধ তা যে অটুট রয়েছে। আজকের এই হাসপাতালে জামাত আমিরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ দেখতে যাওয়ার মধ্যে দিয়ে সেটি প্রমাণ হলো যে তাদের মধ্যে যে দীর্ঘদিনের যে সম্পর্ক এবং বন্ধন সত্যি সেটি অটুট রয়েছে। এবং এর মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্যই জামাত সমর্থকদের মন জয় করে নিতে সমর্থ হবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।